আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের যে ক্লাসটা রয়েছে সেটা হচ্ছে 36 নম্বর ক্লাস। আর আজকের ক্লাসের বিষয় এক্সেলে যোগ কিভাবে করবেন, গণনার একটি সিরিজ কিভাবে তৈরি করবেন, এবং এক্সেলে যখন আপনি ফর্মুলা ব্যবহার করবেন তখন সেই ফর্মুলার এরর যদি হয় তাহলে সেই এররগুলো কিভাবে চেক করবেন। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই এখানে যেটা আছে সেটা হচ্ছে এক্সেলে সংখ্যা কিভাবে যোগ করবেন। আসলে এটা কিন্তু অনেক ক্লাসে আমি দেখিয়েছি, আশা করছি আপনারা পারবেন। তবুও আরেকটু আপনাদেরকে দেখিয়ে রাখছি, একটু একদমই সিম্পলি 3টা যোগের পদ্ধতি আপনাদেরকে দেখাবো। একটা হচ্ছে প্রথমটা, এই সবগুলোকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে অটো সাম যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিন, এইখানে অটোমেটিক যোগটা বসে যাবে। আরেকটা হলো এইখানে আপনি ইকুয়াল টু কল করেন, মানে ইকুয়াল টু চাপেন প্রথমে, তারপরে আপনি এই যে সেল অ্যাড্রেস এখানে ক্লিক করলে সেল অ্যাড্রেসটা আসবে, তারপর প্লাস এইটা, তারপর প্লাস এইটা, তারপর প্লাস এইটা, প্লাস এইটা, প্লাস এইটা, জয়টা খুশি ততটা দিয়ে আপনি এন্টারে চাপ দেন। এইখানে কি হবে, আপনার যোগফলটা বসে যাবে। আবার যেটা করতে পারেন, এখানে ইকুয়াল টু দিয়ে সাম, তারপর ব্র্যাকেটটা শুরু করবেন, তারপর এইটা কমা এটা কমা এটা কমা এটা কমা এটা কমা এটা কমা এটা, সবগুলো দিয়ে ব্র্যাকেটটা আবার ক্লোজ করবেন, করে এন্টার দিবেন, সবগুলো বসে যাবে। আবার যেটা করতে পারেন, ইকুয়াল টু সাম, তারপর এই এটা কল করবেন, মানে ফার্স্ট ব্র্যাকেটটা, তারপরে এই সবগুলোকে এভাবে সিলেক্ট করে দিবেন, দিলেই কিন্তু এখানে এইভাবে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন B3, অর্থাৎ এই যে B3 সেল থেকে H3 সেল পর্যন্ত সিলেক্ট হলো, এবং এটার মাঝখানে কোলন মানে হলো এই মাঝখানে যতগুলো আছে সবগুলো। তারপর আপনি ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার চাপুন, এই যে দেখতে পাচ্ছেন আপনি এখানে চলে আসলো যে যুগের যে ফলটা। আবার আপনি এখানে লিখে দিতে পারেন ইকুয়াল টু সাম B3, তারপর কোলন, তারপর হচ্ছে H3। সো এই যে H3 চলে আসলো, এবং এখানে যদি আপনার ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দেন তাহলে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কি হলো, আমাদের যে যোগফলটা সেটা চলে আসলো। এখন এই মাঝখানেরটা একটু পরে দেখছি। এখন এক্সেলে ফর্মুলা এরর যদি হয় তাহলে কিভাবে দেখবেন, সেটা চেক করবেন কিভাবে, সেটা এখানে দেখিয়ে নিই। এইখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটা ফর্মুলা বসিয়েছি। এখন যদি আমি কোলনটা যদি এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে ফর্মুলাটা কিন্তু হবে না। এই যে ফর্মুলাটা কিন্তু হয়নি। সো ফর্মুলাটা যে হয়নি, এখানে ক্লিক করে আপনি ফর্মুলাসে ক্লিক করে এখানে এই যে এরর, এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এরর চেকিং, এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি এররটা কোথায় হয়েছে সেটা আপনি চেক করতে পারবেন, এবং কিন্তু ইনভ্যালিড আছে এবং এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এক্সেলে গণনা একটা সিরিজ তৈরি। এইখানে মনে করুন আমার একটা সিরিজ তৈরি করার দরকার আছে। সো আমি এখানে লিখছি, এভাবে লিখছি। আচ্ছা, যদি আপনার এই সিরিজটা অনেক লম্বা হয় তাহলে আপনাকে লিখতে লিখতে কত সময় লাগবে? অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, সিরিজ তৈরি করার সময় 1 2 3 4 এরকম একটা দুইটা লিখে তারপর এই যে এভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনার আমার মাউসটা এখন যেখানে আছে এইখানে যখন প্লাস চিহ্নটা আসে তখন এখানে ক্লিক করে নিচের দিকে টান দেন, এই যে দেখুন অটোমেটিক সিরিজটা বসে গেছে। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে যে আপনি এখানে 1 2 3 কয়েকটা লিখলেন, লিখার পরে আপনি মনে করেন যে এখানে একের মধ্যে চাপ দিলেন, দেওয়ার পরে আপনি এখানে হোমে ক্লিক করলেন, তারপর এখান থেকে ফিলে ক্লিক করলেন, তারপর এখান থেকে সিরিজে ক্লিক করলেন। সিরিজ যেহেতু আমি কলামে সিরিজটা এন্ট্রি দিব তাহলে সেক্ষেত্রে আমি এখানে এখানে সিরিজ ইন রস যে লেখাটা আছে এটাতে রেডিও বাটনের টিক চিহ্নটা না দিয়ে এই কলামের মধ্যে রেডিও বাটনটা অন করে দিব, এবং এখান থেকে এখানে দেখবেন স্টেপ ভ্যালু আমি 1 থেকে চাই। আপনি যদি 10 থেকে চান সেটাও সম্ভব। মনে করুন এখানে 1 থেকে এখান থেকে আমি দিয়ে দিলাম 1000 দিয়ে এখানে ওকেতে ক্লিক করলাম, এই যে দেখুন বসে গেছে, সব বসে গেছে। আবার যদি আমি কন্ট্রোল Z দিচ্ছি, আবার আমি যদি এইখানে এই ফিলে ক্লিক করি, সিরিজে ক্লিক করি এবং এখানে কলামে ক্লিক করি, এখানে যদি দিই আমি 10, তারপরে এখানে যদি দিই আমি 2000, ওকেতে ক্লিক করি, এই যে দেখুন একটা অন্যরকম সিরিজ কিন্তু তৈরি হয়েছে। যে একের পরে এখানে দেখতে পাচ্ছেন যে 10-10-এর পরে মানে প্রতিটার ক্ষেত্রে কিন্তু এখানে 10 মানে কি হলো, ভেদাঙ্ক রয়েছে, মানে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা হচ্ছে 10 কম রয়েছে, বা একটা সংখ্যা থেকে আরেকটা কম বেশি রয়েছে 10 ভ্যালু করে। সো এইভাবে সিরিজ কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারেন খুব সহজেই। এমনকি আরেকটা দেখুন যে যেমন এখানে যদি আমি 440 লিখি, এখানে যদি 450 লিখি, এখানে 460 লিখলাম। সো এই যে 3টা ভ্যালু আমি লিখলাম, এই 3টা ভ্যালু লেখার সাথে সাথে এক্সেল কিন্তু সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সে বুঝে নিয়েছে যে এখানে যেহেতু প্রতিটা ক্ষেত্রে 10 এখানে অন্তর রয়েছে, বা 10 কি মানে 10 বেশি বেশি রয়েছে বা 10 কম কম রয়েছে, সেক্ষেত্রে এখানে যখন সিরিজের এখানে যখন সিলেক্ট করে এখান থেকে সিরিজ বানাতে যাবো, এখানে ক্লিক করে যখন নিচের দিকে দিব
তখন কিন্তু এখানে প্রতিটা ক্ষেত্রে যতগুলো আসবে প্রতিটা ক্ষেত্রেই দেখবেন যে 10 বেশি বেশি করে এখানে সিরিজটা ফিল হবে। বন্ধুরা সিরিজের বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম এক্সেলের সংখ্যা কীভাবে যোগ করবেন, বিভিন্ন পদ্ধতি দেখিয়েছিলাম এক্সেলের সিরিজ কীভাবে তৈরি করবেন এবং এক্সেলের ফর্মুলা এরর সমূহ কীভাবে চেক করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের এই ক্লাসটা। আসুন এবার দেখে নেওয়া যাক যে 37 নম্বর ক্লাসে আমাদের কী কী রয়েছে। 37 নম্বর ক্লাসে আমরা শিখব অটো সাম, অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, মিনিমাম, ম্যাক্সিমাম ইত্যাদি নির্ণয় করা এবং এক্সেলে 9 ধরনের ফাংশন রয়েছে, সেই ফাংশনগুলো আমরা বোঝার চেষ্টা করব সেই 37 নম্বর ক্লাসে। বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।